কেমন আছেন সবাই? আমি হৃদয়। আমি আপনাদের জন্য আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। ফটোশপে কিভাবে 3D ফোনের ভিতরে মানুষের ইমেজ দিয়ে আপনারা একটি ম্যানিপুলেশন করবেন সেটি। এটা খুবই সিম্পল একটি কাজ, আপনারা একবার দেখলেই করতে পারবেন। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনারা শিখতে পারবেন। তার পূর্বে একটি কথা বলছি, আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে এখনই শুরু করি আজকের টিউটোরিয়ালটি। আমি প্রথমে ফটোশপটি ওপেন করছি। এই যে দেখছেন, এই 3D ফোনের ভিতরে এই ইমেজের ইফেক্টটি আমি দিয়েছি। এটা আমি আবারও কমপ্লিট করে দেখাবো আমি কিভাবে এটি করেছিলাম। তার জন্য আমি প্রথমে ইমেজটি নিয়ে আসছি। এই দুইটি ইমেজের মাধ্যমে আমি এই কাজটা করেছি। এখন আমি এই ইমেজটা নিয়ে আসছি, ফোনের ইমেজটা। ফোনের ইমেজ নিয়ে আসলাম। এটা আপাতত ক্লোজ করে দিচ্ছি। এবার পেন টুলটা আগে সিলেক্ট করব। এখানে একটি ক্লিক করব। এখানে অবশ্যই দেখবেন পাথটা সিলেক্ট করা থাকতে হবে। তারপরে এখানে চার কোণায় চারটা ক্লিক করবেন। এভাবে সিলেক্ট করে ফেলবেন। তারপরে কন্ট্রোল এন্টার অথবা এখান থেকে মেক সিলেকশন টুল, এখানে ফেদার ইউজ করবেন। আমি 4 ইউজ করছি আপাতত। দেখছেন এটা সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে আমরা রিমুভ করার জন্য ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করব। দেখছেন এটা রিমুভ হয়ে গিয়েছে। এবার এখান থেকে নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার জন্য এখানে জাস্ট ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে একটি ক্লিক করব। দেখছেন একটি নতুন লেয়ার হয়ে গেল। আর এখানে দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে কিনা। দেখছেন এখানে হোয়াইট রয়েছে নিচে ব্যাকগ্রাউন্ডে। আমরা এখানে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিব। দেখছেন এখানে কালারটি এসে গিয়েছে। এবার আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার এটাকে একটু রিয়েলিস্টিক ভাব আনার জন্য শ্যাডো ইউজ করব। তার জন্য এখান থেকে ইন্টার শ্যাডো, এখানে আমরা হালকা শ্যাডো ইউজ করব, তাহলে একটু রিয়েলিস্টিক ভাব আসবে। দেখছেন বেশি ইউজ করা যাবে না, হালকা। এবার আমরা এই ইমেজটিও নিয়ে আসলাম। এটা এবার এটাকে মাস্ক করতে হবে। এটা প্রথমে রাস্টিকেট ক্লিয়ার করে দিলাম। এবার এখানে একটি ক্লিক করে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করে দেব। তারপর এটা আমরা সুন্দরভাবে রিসাইজ করে নিব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করছি। সুন্দরভাবে এটা রিসাইজ করবেন, এন্টার। এবার এটাকে আমরা একটু কপি করব। তার জন্য কন্ট্রোল জে অথবা এখান থেকে ডুপ্লিকেট লেয়ার, যে কোনো একটি নাম দিতে পারেন। এটাকে আমরা রিস্লিপ ক্লিপিং মাস্ক করলাম। এবার এটাকে আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দিব। অপাসিটি 50% রাখতে পারেন। এবার আমরা আবারও পেন টুল সিলেক্ট করব। তারপর এখান থেকে
এইটুকু আমরা সিলেক্ট করব। আপনি চাইলে অন্য অন্য টুল দিয়েও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পেন টুলটা সিলেক্ট করলে আপনি পেন টুল দিয়ে কাজ করলে সকল কাজগুলো আপনি ভালোভাবে করতে পারবেন এবং প্রফেশনাল কাজ করতে গেলে আপনার পেন টুলটাই সবথেকে বেশি প্রয়োজন হয়। যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন পেন টুলটাই বেশি প্রয়োজন হবে, কেননা আপনি যদি প্রফেশনাল কাজ করতে যান তখন যদি প্রফেশনাল মানের কাজ না হয় তাহলে আপনার কাজটা রিজেক্ট করে দেবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার যে কোনো সমস্যার কথা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুকের ইনবক্সে। আমার পেজের লিংক দেওয়া আছে, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের প্র্যাকটিস করার জন্য এই ইমেজটা আমি গুগল ড্রাইভের লিংক দিয়েছি ডিসক্রিপশনে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। সুন্দরভাবে সিলেক্ট করবেন। কোথাও যদি এরকম বেঁকে যায় তাহলে কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে আসবেন। যত ধীরে চেষ্টা করবেন তত আপনার কাজটি সুন্দর হবে। এবার কন্ট্রোল এন্টার অথবা এখান থেকে মেক সিলেকশন টুল দিবেন। তারপরে এখানে দেখছেন এই যেটুকু সিলেক্ট করা আছে এটাকে আমরা ইনভার্স করব, তার জন্য শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই অথবা এখান থেকে সিলেক্টে যাবেন তারপরে ইনভার্সে প্রেস করবেন। এই যে দেখেন শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই রয়েছে, এখানে চাপ দিলে ক্লিক করবেন, ইনভার্স হয়ে গেল। দেখছেন এই যেটুকু সিলেক্ট করেছিলাম এইটুকু ছাড়া বাকিগুলো সম্পূর্ণ সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা ডিলিট প্রেস করব অথবা ব্যাক স্পেস প্রেস করব। দেখছেন সম্পূর্ণ ডিলিট হয়ে গেল। এবার আমরা এখানে দেখছেন এখানে আমরা অপাসিটি কমিয়ে দিয়েছিলাম, সেটা আমরা 100% করে দেব। এবার দেখছেন এখানে আমি কিছু হেয়ার মাস্ক করার জন্য কিছু বাকি রয়ে গিয়েছিল, এটা আমরা এখন ডিলিট করব। এখান থেকে আমরা ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানেও হালকা হালকা রয়েছে, এটা সময় নিয়ে আপনারা ঠিক করবেন। আর হেয়ার মাস্ক করার জন্য একটু টাইম লাগবে, সেজন্য আমি শর্টকাটে এটা করছি। এই যে দেখছেন আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এবার এখানে আপনারা একটু কালার কারেকশন করতে পারেন, তার জন্য এখান থেকে লেবেলস রয়েছে, ভাইব্রেন্স রয়েছে, এখান থেকে আপনারা যে কোনো সবগুলো দেখে দেখবেন কোন কালারটা দিলে আপনার কাজ
টা আরও বেশি সুন্দর দেখাচ্ছে, সেটা আপনারা এখান থেকে ঠিক করে নেবেন। তাহলে আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তাহলে আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।